নমস্কার বন্ধুরা, তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি একবার শুনো। তুমি জীবনে যা চাও কিংবা তোমার যে সমস্যাই হোক, গীতার উপদেশ মন দিয়ে শুনলে আর হৃদয়ে স্থান দিলে সব বাধা নিজে থেকেই দূরে সরে যাবে, মন হালকা হয়ে যাবে এবং দুঃখের মেঘ কেটে যাবে। যেন এগুলো তোমার বর্তমান ও ভবিষ্যতে সব সংকট কাটিয়ে উঠতে সহায়ক হয়। গীতার জ্ঞান এমন মধুময় যে মৃতপ্রায় মনকেও নতুন প্রাণ এনে দেয়। আমি নিশ্চয়তা দিতে পারি যে কেউ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে পারলে তার সমস্ত সমস্যার পথ খুলে যাবে এবং সে নিজের কামনা পূরণের শক্তি খুঁজে পাবে। তাই কোনো কথা বাদ না দিয়ে মন দিয়ে শোনো। চলো শুরু করি। গীতার প্রথম শিক্ষায় বলা হয়েছে যে মানুষ তার কর্মের বদলে ফলকে জীবনে আসল বিষয় বলে মনে করে, তার কখনোই শান্তি আসে না। ইচ্ছা আগুনে তাকে বারবার উঁচুতে নিয়ে যায় কিন্তু তৃপ্তির স্বাদ অনুভব করতে দেয় না। যে ব্যক্তি সবসময় প্রত্যাশার বোঝা বয়ে বেড়ায়, প্রত্যাশা পূরণ না হলে তার মন ভেঙে যায় এবং সে দুঃখে নিমগ্ন হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ভগবানের শরণ নাও, নিঃস্বার্থ মনে স্বতঃস্ফূর্ত মনোভাবে নিজের কাজ করে যাও, কোনো রকম পুরস্কারের আশা নয়। যেদিন মানুষ কর্মকে ভক্তিরূপে করতে শিখবে, সেদিন তার জীবনে সুখ শান্তি নেমে আসবে, দুঃখ তার কাছে পৌঁছাতেও পারবে না এবং তার মনের মুক্তির পথ খুঁজে পাবে। জন্ম জন্মান্তরে ইচ্ছা আর ভোগবিলাস মানুষকে ইন্দ্রের দাস বানিয়ে ফেলে। যখন আমরা অন্যের সমালোচনা করি বা নিন্দা করি, তখন সেই নিন্দার প্রতিক্রিয়া আমাদেরও ভোগান্তি ভোগ করতে হয়। যার মনে অন্যের প্রতি বিদ্বেষ জন্মায়, যে ঈর্ষা পোষণ করে, অন্যের ক্ষতি কামনা করে বা নিজের ধর্ম কর্তব্য পালনে অবহেলা করে, সে কখনোই মুক্তির স্বাদ পায় না। ভালো কাজের যেমন ভালো ফল নিশ্চিত, তেমনি খারাপ কাজের শাস্তিও অনিবার্য। শ্রীকৃষ্ণ জানিয়ে দেন যে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি পরিণতির স্পষ্টভাবে দেখতে পান। তাই ফলের চিন্তা ছেড়ে দিয়ে নিজের কর্তব্যে মন দাও। কর্ম কখনোই থেমে থাকে না, আর কর্মফল ভোগ না করা পর্যন্ত মানুষ পথ শেষ হয় না। কিছু সময়ের আগে ঘটে না, আবার নিয়তির বাইরে গিয়েও ঘটে না। মানুষ সবসময় বিশ্বের সেরা মানুষদের দিকে তাকিয়ে জীবনকে গড়তে চায় এবং দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে বিশ্ব তাকে মূল্যায়ন করে। যখন মন ইন্দ্রিয়ের বসে যায়, তখন খারাপ অভ্যাস, উদাহরণ আর বাহ্যিক সৌন্দর্যের মোহ তাকে আরও অন্ধ করে তোলে। কিন্তু যেমন একটি ছোট্ট প্রদীপের আলো গভীর অন্ধকার দূর করে দেয়, ঠিক তেমনি ইতিবাচক চিন্তার তেল দিয়ে জ্ঞানের আলো জ্বালাতে পারলে অজ্ঞানতা আধারে নিজে থেকে মুছে যায়। গীতার দ্বিতীয় শিক্ষা বলে, যা চোখে সত্য বলে মনে হয় সেটা অনেক সময় সত্য না হতেও পারে। তাই চোখের দেখা বা বাহ্যের রূপের দেখা তাড়াহুড়ো করে বিশ্বাস করা উচিত নয়। তৃতীয় শিক্ষায় বলা হয়েছে, যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অকারণে প্রশংসা করে, তাদের থেকে সাবধানে থাকতে হবে। মানুষ তখনই মধুর ভাষা ব্যবহার করে যখন তাদের নিজের লাভ লুকিয়ে থাকে। প্রশংসাও কোনোদিন বিনামূল্যে আসে না, এর আড়ালে থাকে কোনো প্রত্যাশা। তাই এমন প্রশংসা মুগ্ধ না হয়ে সতর্ক থাকা জরুরি। চতুর্থ শিক্ষায় বলা হয়েছে, অন্যের ওপর ভরসা করা অভ্যাসের মানুষ মনকে দুর্বল করে তোলে। যেভাবে এই মানুষটাই আমার ভরসা, কঠিন সময়ে এ আমাকে বাঁচাবে, সেই দিনের শেষ সবচেয়ে বেশি একাকিত্ব ভোগ করে। কারণ যারা নিজের ভরসা খুঁজছে, তারা কিভাবে তোমায় ভরসা হবে? তাই ভরসা রেখো শুধু ভগবানের ওপর। সময় হলে তিনি নিজেই সঠিক মানুষকে সহায়তায় পাঠাবেন। পঞ্চম শিক্ষায় বলা হয়েছে, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। যে রাগ মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, তার কোনো সম্পর্কও টেকে না। মানুষ রাগে মানুষকে ভয় পায়, দূরে সরে যায়। রাগের অন্ধ হয়ে মানুষ নিজের সব কিছু হারিয়ে ফেলে। ষষ্ঠ শিক্ষায় বলা হয়েছে, যে ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আর তাকে আন্তরিক মনে স্মরণ করে, ভগবান অবশ্যই কোনো না কোনোভাবে তার পাশে এসে দাঁড়ান। কিন্তু ভগবান শোনেন কিনা সেটা নির্ভর করে মানুষ তার বিশ্বাসের দৃঢ়তার উপর। গীতায় বলা হয়েছে, কারো উপকার করলে সেটা
মনে করে অহংকার করা উচিত নয়, কারণ সেই কাজের মাহাত্ম্য তখনই নষ্ট হয়ে যায়। তুমি কখনোই ভেবো না যে তুমি কাউকে সাহায্য করেছো। সাহায্য করার শক্তি আসে ঈশ্বরের কাছ থেকে, তুমি শুধু তার ব্যবহৃত এক মাধ্যম। রাগের মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়া মানে ঈশ্বরের নিয়ম আর কর্মফলের ন্যায় বিচার অবিশ্বাস করা। তাই মনে সন্দেহ জন্মাতে দিও না, কারণ সন্দেহ মানুষের সর্বনাশ ডেকে আনে। মনের ভেতরে জমে উঠে সন্দেহ একসময় ভুল বুঝাবুঝি বিশাল পাহাড় তৈরি করে, আর সেই পাহাড় তোমার সিদ্ধান্ত নেওয়া ও স্বাধীনতাকে কেড়ে নেয়। কেউ তোমার প্রতি অন্যায় করলে তার ফল তাকেই কর্ম আর তার সময় নিয়মের ভোগ করতে হয়। তাই ক্ষোভ বা কৃপা দেখানো পরিবর্তনের সৎকর্ম করো। উদ্বেগে ডুবে না গিয়ে গভীরভাবে ভাবো, মনকে নিয়ন্ত্রণ রাখো, কারণ নিয়ন্ত্রণহীন মৌন মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে এবং তাকে দিয়ে অকল্যাণ কাজ করায়। জ্ঞান সর্বদাই বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ, তাই জ্ঞান অর্জন করা এবং তা অন্যদের মাঝে ছড়িয়ে দাও, যাতে তাদের জীবনও আলোকিত হয়। কাউকে সাহায্য করতে হলে তাকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে সে নিজেও নিজের পথ তৈরি করতে পারে। যে ব্যক্তি প্রতিদানের প্রত্যাশায় কাজ করে সে কর্মের বন্ধনে আবদ্ধ থাকে। জন্ম নয়, মানুষের কর্মই তাকে মহান করে তোলে। তুমি পৃথিবীকে যেমন দৃষ্টিতে দেখো, পৃথিবীও তেমনভাবেই তোমাকে প্রতিফলিত করে। মন থেকে আমরা তোমার ছোট বড় নিজের পরের এই ভেদাভেদ বুদ্ধি দূর করতে পারলে দেখবে সারা বিশ্ব তোমার সঙ্গে এক অনাবিল বন্ধনে সেতু তৈরি হয়ে গেছে। যে ব্যক্তি নিঃস্বার্থ মনে অবিরাম কাজ করতে পারে, কেবল তিনি জীবনের সত্যিকারের সুখ ও তৃপ্তি খুঁজে পান। ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকলে কোনো রকম দুঃখ তোমাকে বিচলিত করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, শান্তি কেবল তারাই লাভ করে যারা আমি করলাম, আমি করিয়ে নিলাম এই আম্মত ত্যাগ করতে পারে। উক্ত আসক্তি কোনো বস্তু বা স্থান বা প্রাণী বা মানুষের প্রতি একসময় গভীর দুঃখের মূল হয়ে দাঁড়ায়। যে মানুষ সামান্যতেই খুশি থাকতে শিখেছে এবং যার চাওয়া পাওয়া কম, তার জীবনে প্রকৃতির তৃপ্তি থাকে। গীতার সপ্তম উপদেশে বলে, মনকে শান্ত করা শেখো। অস্থির মন থেকে জন্ম নেয় সমস্ত দুঃখ, আর শান্ত মন থেকে প্রবাহিত হয় ভালোবাসা ও আনন্দ। দুঃখ সুখ মূলত মনোরাজ্যের দুই রূপ। অস্থিরতা দুঃখের সৃষ্টি করে, শান্তি ভাব জাগিয়ে তোলে পরম আনন্দ। অষ্টম শিক্ষা উপদেশ দেয়, কাউকে অতিমাত্রায় ভালোবেসে বা আঁকড়ে ধরতে নেই। ধৃতরাষ্ট্র সিংহাসনের প্রতি অসীম আসক্ত ছিলেন। সেই আসক্ত তার চোখকে অন্ধ করে দিয়েছিল। যে মোহ তিনি ত্যাগ করতে পারেননি, সে মোহরাজ্যকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল এবং অসংখ্য প্রাণহানি ঘটেছিল। জীবনে যখন কোনো কিছুর প্রতি অন্ধ আসক্ত জন্মায়, সেটি পাওয়া বা না পাওয়া শেষ পর্যন্ত তা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নবম উপদেশে বলে, সত্যিকারের শান্তি কেবল আধ্যাত্মিক জ্ঞানেই পাওয়া যায়। মানুষ কি বলে সেদিকে অতিরিক্ত মন দিলে আত্মবিশ্বাস হারিয়ে যায়। তাই নিজের ওপর বিশ্বাস রেখো, নিজের পথ নিজেই তৈরি করো। জীবন ক্ষণস্থায়ী নয়, যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে। তাই সময় নষ্ট না করে অতীতের ভুল থেকে শিক্ষা নাও, বর্তমানকে ভালো করো এবং ভবিষ্যৎকে সুন্দর গড়ে তোলো। কিসের এত উদ্বেগ? নিজের কর্তব্য করো আর ঈশ্বরের উপর ভরসা রাখো। কোনটা ঘটবে আর কোনটা ঘটবে না, এই সিদ্ধান্ত ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যত বেশি সৎকর্ম করবে, ততই তোমার পথ উন্মুক্ত হবে। নিজেকে সমর্পণ করো ভগবানের কাছে, মানুষের কল্যাণের কাজ করো, তাদের সঠিক পথ দেখাও। জ্ঞানী মানুষ কখনোই ইন্দ্রিয়ের সুখে মোহ আটকে থাকে না, তাই জ্ঞানী হওয়ার চেষ্টা করো। গীতায় বলা হয়, যা ঘটেছে তা ভালো, যা ঘটছে তাও ভালো, আর যা ঘটবে সেটাও ভালোই হবে। শাস্ত্র পড়ে কোনো লাভ নাই যদি তার জীবনে ব্যবহার না করো। রাবণ ছিল বিপুল জ্ঞানী, কিন্তু সত্যিকারের জ্ঞান তার ছিল না।
তা অজ্ঞানতা, রাগ, কামনা আর অহংকারই তাকে শেষ পর্যন্ত পতনের দিকে ঠেলে দিয়েছিল। ঈশ্বর বলেন, জীবনের মধ্যে আমি কোনো ভেদ দেখি না, সবাই আমার কাছে সমান। যে জ্ঞানী কেবল নিজের মাধ্যমে সীমাবদ্ধ থাকে, তার সমাজ ও পৃথিবীর কল্যাণ কাজ না লাগে, সে জ্ঞান কোনো মূল্য বহন করে না। কিসের ভয়? মৃত্যুর ভয় কেন? আত্মা না জন্মায় না মরে, এটা জীবনের চরম সত্য। মানুষের কর্ম তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় বা দূরে সরিয়ে দেয়। তাই সব সময় সৎকর্মে মন দাও। যখন পাপ, অহংকার আর অন্যায় পৃথিবীতে বৃদ্ধি পায়, তখন ঈশ্বর নতুন রূপে আবির্ভূত হন, সেগুলিকে নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। যাকে প্রয়োজন সাহায্য করা, বিনা দ্বিধায় দান করে। এটা সত্যিকারে পূর্ণ যে মানুষ নিজের মনে জয় করতে পারে, সে ইতিমধ্যে ঈশ্বরকে লাভ করেন, কারণ তার মনে শান্তির আশ্রয় পেয়ে সুখ দুঃখ, শীত গরম, সম্মান অপমান কিছুই তাকে বিচলিত করতে পারে না। জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কাউকে নিয়ে শোক করে না। পরিবার থেকে, সমাজ থেকে কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করাও, সৎভাবে চলো এবং ধর্ম মেনে জীবনযাপন করাও এক উচ্চতরের তপস্যা। এইভাবে মানুষ জীবনে আলোকময় হয়ে উঠতে। এবং গীতার দশম উপদেশে বলা হয়েছে, আজকের দিনে মানুষ শত্রু হয়ে উঠেছে। ব্যবসা বাণিজ্য হোক, সম্পর্কে জগতে হোক, কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগিতা এত বেড়েছে, চুরি ডাকাতি অপরাধ সবই ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। শাস্ত্রে কলিযুগের যে লক্ষণ বর্ণনা করা আছে, মানুষ একদিন মানুষকেই গিলে খাবে, ঠিক সেই সময় এসে গেছে। এখন মানুষের ব্যবসা খাচ্ছে, একে অন্যের চাকরি কেড়ে নিচ্ছে, কারোর সুখ থাকলে তা নষ্ট করে দিচ্ছে, আর যার মন ভাঙা তাকে আরও ভেঙে দিচ্ছে। যদি এই গীতার বাণী তোমার মনে একটু হলেও শান্তি এনে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক দাও আর তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও গীতা জ্ঞান 1.0, কারণ এখানে প্রতিদিন তুমি পাবে মনের শান্তি, জীবনের পথ এবং ঈশ্বরের আশীর্বাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।